গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো, দুদিন ধরে কাজ না করার যে হাল ঘরদুয়ারের, সেটাই তোমাদের সাথে প্রথমে একটুখানি শেয়ার করে নিচ্ছি। কারণ এই দুদিন যে নিজেকে নিজে ছুটি নিয়েছিলাম তার খেসারত আজকে দিতে হবে। কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, আর সাংঘাতিকভাবে মেঘ ডাকা। তো ভাবলাম কি বলতো, যে আরও একটু বেলা করে ঘুমোই, কিন্তু ওই যে না, তো মা গেছে সকালবেলা 5টা 10-এ বেরিয়েছে, সকাল 6টায় ট্রেন ছিল ব্যারাকপুর থেকে। তো ওই জন্যে মা যাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম অবশ্যই, তারপর আবার উঠে ঘর দুয়ারের সব গোছগাছ শুরু করে দিয়েছি। তো আজকে ভেবেছি কি বলতো, বেডরুমগুলো আগে ভালো করে ক্লিনিং করে গুছিয়ে নেব, তারপর রান্নাবান্নার দিকে যাব। আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই ভাবছি আজকের মেনুতে খিচুড়িই করে নেব। তো খিচুড়ি করলে দেখবে আমাদের অনেকখানি ঝামেলা কম হয়। রান্না ভাত যদি করি তাহলে এটা ওটা অনেক কিছু পদের ব্যাপার থাকে, খিচুড়ি কিন্তু ভাজাভুজি দিয়েই বেশ আরাম করে খাওয়া যায়। আর আমারও কি বলবো, প্রকৃতি আজকে আমার সাথ দিয়ে দিয়েছে, দেখছে যে আজকে অনেক কাজ আছে। দুদিন যেহেতু আমি কোনো রকমভাবে সেভাবে কাজ করিনি, তো তার জন্য আজকে তো কাজ করতেই হবে। কদিন আর কাজ ফেলে রাখা যায় আর কাজ থেকে পালিয়ে পালিয়ে বেড়ানো যায়? তবে কি বলতো, মাঝে মধ্যে কিন্তু কাজবাজ ফেলে রেখে নিজের সাথে নিজের মতো করে একটু ফ্রি টাইম কাটানো কিন্তু আমার মনে হয় ভালো। তাই দেখো, আজকে একদম ফুল অন এনার্জি নিয়ে সকালবেলা থেকে ঘর দুয়ার গোছাগাছি শুরু করে দিয়েছি, আর গুছিয়ে একদম পরিপাটি করে নেব। তো এই যে এদিকে দেখো, টেবিলে যেসব জিনিসপত্রগুলো ছিল সেগুলো সমস্ত কিছু নামিয়ে আগে ভালো করে মুছে নিলাম। আর এই 2-3 দিন এত ঝোড়ো হাওয়া বইছিল, ঘর দুয়ারে জানালা খুলে রাখলে কিছুই যেন থাকছিল না, সব উড়ে উড়ে পড়ে যাচ্ছিল, আর সাথে ধুলো তো যাচ্ছে তাই ভাবে ঘরে ভরে গেছে। তো বড় মেয়েকে কি বলতো, খাটে বসেছিল, দেখতেই পেলে তোমরা, তো ওকে আবার পাঠালাম অন্য ঘরে, বললাম তুই ওদিকে যা, আমি ঘর দুয়ারের কাজবাজগুলো আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোদের ঘরটা ক্লিন করে দিই, তারপর আবার এই রুমে শিফট করবি। তো ওই জন্য মেয়েকে তাড়িয়ে ছাড়লাম আর কি। আর কালকে আর কি কাঁচা ধোয়া বেডশিটটা মানে রাত্রেবেলা বিছিয়ে দিয়েছিলাম এমনি ওপর থেকে, কোনো টান টান করে পাতিও নেই, কিছুই না। তো আজকে আবার ওই জন্য যে ধোয়া কাঁচা বেডশিট সেটা তুলে রাখলাম বলতে কাচবো কিন্তু না, ওটাই আর কি একটুখানি ঝেড়ে নেব। আর দেখো, সাথে একটুখানি ফ্যানটাও ক্লিন করে নিলাম। আমি কি বলতো, সপ্তাহে একদিন ফ্যানটা মুছেই নিই, তাই ফ্যানের মধ্যে আমার কিন্তু সেরকমভাবে কোনো ধুলো পড়েই না। তো ওই জন্য জাস্ট একটু হালকা হাতে মুছে নিলাম, যেহেতু একটু ক্লিনিং করব যখন, তখন একদম ভালো করেই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নেব। তো ওই জন্যই একটু মুছে নেওয়া, এটা মনেরই শান্তি বলতে পারো। যারা দেখবে এরকম একটু খুঁতখুঁতে স্বভাবের হয়, মানে খুঁতখুঁতে ঠিক বলবো না, যারা আর কি ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভালোবাসে, তারা দুদিন যখন কাজবাজ থেকে ছুটি নিয়ে পরের দিন নেক্সট টাইম যখন কাজে লাগে, তখন কিন্তু মনে হয় সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করব। তো ভাবছিলাম পর্দাগুলো একটু কাচবো, কিন্তু কি বলতো, ওয়েদারটা তো ভালো না, তাই সেই সাহসটা আর করে উঠতে পারলাম না। আর তোমাদের মধ্যে একজন কে বেশ আছো, যেই হোক, আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি পর্দাগুলো মোটা পর্দা লাগিও। একদম ঠিক কথা বলেছো, আমি মোটা পর্দা কিনবো জানো তো। তো নিউ মার্কেটে যাবো ভাবছি, কারণ আমাদের এখানে বেশি দাম নিয়ে নেবে। তো ওই জন্য মানে কিনবোই ভাবছি। তবে দেখা যাক কবে কি কিনি। আর একটুখানি ঘরবাড়ি গুছিয়ে নিয়ে তোমাদের অবশ্যই আমি আমার ফ্ল্যাটটা ঘুরে দেখাবো। তো সেই জন্যই ইচ্ছে আছে যে হ্যাঁ, পর্দাগুলো মোটাও কিনবো, কারণ এই পর্দাগুলো আমার কিন্তু পুরনোই পর্দা জানো তো। আমার আগে কোয়ার্টারে যখন থাকতাম সেই যে পর্দা ছিল, সেই পর্দাগুলোই লাগিয়ে দিয়েছি, আমি আর নতুন করে পর্দা টর্দা বানাইনি। তো ইচ্ছে আছে বেশ ভালো সেট দেখে নেওয়ার আর কি। তো ওই জন্যই নিউ মার্কেটে যাব, ওখানে বেশ ভ্যারাইটিস রকমের অনেক কিছু পাওয়া যায় পর্দা আর কি। তো ওই জন্যই এখান থেকে লোকাল কোনো দোকান থেকে কিনছি না। তো বিছানাটা আগে পরিষ্কার পরিপাটি করে নিলাম, তারপর দেখো এই যে ড্রেসিং টেবিলটাও পুরো একদম ট্রে থেকে সরিয়ে সব কিছু মুছে পরিষ্কার করে আজকে জিনিসপত্রগুলো রাখবো। এই যে প্রোডাক্টগুলো দেখছো মানে এই ট্রের মধ্যে থাকে, এত ধুলো পড়েছিল তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ জানালা খোলা থাকলে ওই যে ঝোড়ো হাওয়া দিচ্ছিল না এলোমেলো কদিন ধরেই, তো ওই জন্য একদম সারা ঘর প্রায় ধুলোতে ভরে গেছে। আর আমিও না এই জন্য আরও কাজবাজ করিনি, এই ধুলোর জন্য ঝোড়ো হাওয়ার জন্য কাজ করতে ইচ্ছেও করছিল না।
মানে দেখবে ওই ঝোড়ো হাওয়া একদমই কিন্তু আমার পছন্দ না, বেশ হালকা হালকা হাওয়া দেবে সেটাই ভালো। তো যাই হোক, এই যে সমস্ত ড্রেসিং টেবিলটা একদম মুছে পরিপাটি করে নিয়েছি, দেখো বিছানাটাও একদম ক্লিন করে পেতে নিয়েছি। এই ঘরটা চোখে যখন দেখছি যে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, মনে অনেকখানি শান্তি পেলাম। কারণ পরিশ্রম আমাদের যতই হোক, তারপর যখন দেখি ঘর দুয়ার গুছিয়ে পরিপাটি, ওই যে চোখের শান্তি, মানসিক যে শান্তিটা পাই, তার কাছে ওই পরিশ্রম কিন্তু কিছুই না, পুরো জল। তো মেয়েকে বললাম যাই বা স্নানে, তো সে স্নানেই গেছে। আবার চলে এসেছি আমি, কি বলো তো, এই যে আমাদের বেডরুমটাতে। আর এই বেডরুমটারও হাল দেখছো, মানে নিচে কুশন পরে, মানে যেখানে যা পেরেছি এই দুদিন একদম র্যান্ডামলি, একদম কোনো কাজ না করে পুরো ফুল একদম রেস্ট নিয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা মা কিন্তু চলে গেছে, তো ওই 5টা 10 নাগাদ বেরিয়েছে, তখন কিন্তু বৃষ্টি হয়নি জানো ওই টাইমে। তো আমি ভাবছিলাম কি বেশ বৃষ্টিটা জোরে এলে ভালোই হয়, তাহলে মা আর বেরোতে পারবে না, যেতে পারবে না। কিন্তু কোথায় পাবো, ভগবান কিন্তু সাথ দেয়নি। সেই টাইমটুকু কিন্তু বৃষ্টি হয়নি, মা যখন বেরোয় তারপর আবার বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, এই যে দেখো এই ঘরটাও পুরো গোছগাছ করে নিয়েছি। আর সত্যিই দেখো আমার পর্দাগুলো কি ভীষণই পাতলা, এখন শুধু ইচ্ছে করছে কবে নিউ মার্কেট যাবো আর কবে ভালো পর্দা, মানে মোটা পর্দা দেখে কিনে নিয়ে আসবো। তো এই যে ওই রুমটা পুরো পরিষ্কার করে নিয়েছি। তো দুটো বেডরুম একদম ক্লিন করার পর চলে এসেছি রান্নাঘরে। এখন খিচুড়িটা ফোড়ন দিয়ে বসিয়ে দেব, তারপর আবার বাকি কাজে হাত দেব। তো দেখো প্রথমে আমি হাঁড়ির মধ্যেই কিন্তু ফোড়নে ওই গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আর সবজিপাতি কিন্তু সেরকম খুব একটা ঘরে ছিল না, তো ওই আলু, বিনস, গাজর এই দিয়েই করছি, ফুলকপি টুলকপি কোনো কিছুই ছিল না। তো ওই জন্য যা ছিল তাই দিয়েই কিন্তু খিচুড়িটা বানাচ্ছি। আর বৃষ্টি পড়লে দেখবে খিচুড়ি যেমনভাবেই করো না কেন খেতে কিন্তু ভীষণভাবেই ভালো লাগে। তো ওদিকে সবজিগুলো একটু হালকা ফ্রাই করে নেব। এদিকে দেখো কড়াইতে পটল ভাজাও বসিয়ে দিয়েছি। আর বাকি কি এখনও কি করব কিছুই ঠিক করিনি, একবার ভাবছি গোল গোল করে আলু ভাজা বানাবো। তো দেখা যাক ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি কি মেনুতে অ্যাড করতে পারি। তো এদিকে দেখো কড়াইতে আমার পটল ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে হালকা করে সবজিগুলো ভেজে নেওয়ার পর একটুখানি টমেটো দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে নেব একটুখানি আদার পেস্ট আর হচ্ছে ধনে গুঁড়ো। ব্যাস এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, মানে আদার গন্ধটা যেই চলে যাবে, একটু কষিয়ে নেওয়ার পরেই কিন্তু চাল আর ডাল যেটা আমি ধুয়ে রেডি করে রেখেছি, তো সেটা দিয়ে দেব। দিয়ে খিচুড়িটা একদম আঁচ কম করে, গ্যাসে অবশ্য বসাবো না, ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়ে বাকি কাজটা সারবো। কারণ কি বলো তো, এদিকে খিচুড়িটাও ফুটতে থাকবে, আবার ওদিকে আমার কাজবাজগুলোও কমপ্লিট হয়ে যাবে। তবে কি বলো তো, মাঝে মধ্যেই কিন্তু খিচুড়ি এসে এসে নাড়তে হবে, নইলে কিন্তু তলাতে ধরে যাওয়ার চান্স থাকে। তো এই যে দেখো আর ভেজে রাখা বাদামও আছে, ভাবছি কিছুটা পরে বাদাম অ্যাড করে দেবো। আমার আবার বাদাম দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, খিচুড়ি ওদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি এই যে রুমটাতে, টিভি রুমটাতে। তো দেখো সেদিন যে ঝুলঝাড়ুটা কিনে এনেছিলাম সেটা দিয়ে একটুখানি হালকা করে মানে ঝেড়ে নিচ্ছি উপরের দেওয়ালগুলো। অবশ্য ঝুলটুল কোনো কিছুই কিন্তু নেই, তবু ওটা নতুন কিনেছি, একটুখানি তো কাজে লাগাতে হবে, তাই আর কি ওটার কাজ, মানে ওকে ওর কাজ বুঝিয়ে দিচ্ছি যে তোর কাজ হলো এইগুলো। তো ওই জন্য ঝুলটুল সব ঝেড়ে নিয়েছি। আর এই যে দুদিন ধরে সমস্ত জামা কাপড় এই খাটের মধ্যেই রাখা ছিল দলা পাকিয়ে। তো এই যে এখন আর কি সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করব। আজকে ভীষণভাবে কাজে এনার্জি পেয়ে গেছি। দেখবে আমরা যারা হাউসওয়াইফ বলো বা ওয়ার্কিং ওম্যান যারা থাকে, দেখবে ছুটি পাওয়ার পর তারা কিন্তু ডবল এনার্জি নিয়ে কাজে আবার জয়েন করে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম, আমাদের তো আর কোনো বস নেই যে কেউ আমাদেরকে ছুটি দেবে। তো নিজেদেরকে ছুটি নিয়ে এনার্জিগুলো একটুখানি গেইন করে নিতে হয়, বাড়িয়ে নিতে হয়। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি। তোমরা যারা যারা আমাকে আমার বার্থডেতে উইশ করেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা এভাবেই আমার সাথে থেকো। আর আমি ভীষণভাবেই খুশি তোমাদের কাছে পেয়ে, মানে কী যে ভালো লাগে তোমাদের এক একটা কমেন্ট যে আমার কাছে কতখানি দামি, সেটা তো তোমরা বুঝতেই পারো। তো আমার ভীষণ ভালো লাগে তোমরা নিত্য নতুন কমেন্ট করো। তো ঝুমাদি, তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলে কিন্তু আমি রিপ্লাই করিনি, তুমি সেটা বলেছো, কিন্তু আমি মেসেঞ্জার করি না, বুঝেছো তো। তো তুমি যেই আমাকে কমেন্টটা করেছো তারপরেই কিন্তু আমি মেসেঞ্জারটা গিয়ে চেক করেছি, দেখেছি যে হ্যাঁ তুমি কমেন্ট করেছো আর রিপ্লাইও করেছি, সেটা তো তুমি দেখেই নিয়েছো, তোমার সাথে একটুখানি কথাও হলো। তো কি বলো তো, সত্যি কথা বলতে আমি ভীষণভাবেই ভালোবাসি। অবশ্য আমরা যারা এই ইউটিউবে এসছি তারা মনে হয় সকলেই কথা বলতে পছন্দ করি, তাই কিন্তু এই প্রফেশনটা বেছে নিয়েছি। আর এটা কি বলো তো, শুধুমাত্র যে
যে প্রফেশন তা কিন্তু না, এটা বেশ আমাদের একটা আড্ডারও জায়গা, তাই না? আমরা কেউ কাউকে চিনি না, তবুও কিন্তু নিজেরা কে কোথায় থাকি, একে অপরকে চিনি না জানি না, তবুও কিন্তু কোথাও যেন একটা টান অনুভব করি, বলো? তো ইচ্ছেটা না, তুমিও জানিয়েছো, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো আমাকে, এই ছোট্ট খুশি অনেক বড় পাওয়া, এটা বলেছো, সত্যিই তাই। আমাদের মতো হাউসওয়াইফদের কী বলো তো, এই ছোট্ট ছোট্ট খুশিগুলো নিয়েই অনেক বেশি ভালো থাকতে হয়। তাহলে আমরা নিজেরা ভালো থাকলে তবেই কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরও ভালো রাখতে পারবো। নিজে যদি আগে হাসি খুশি আনন্দে না থাকতে পারবো, তাহলে কিন্তু আমরা অপরকে ভালো রাখতে পারবোই না। তাই সবার প্রথমে আমাদের চেষ্টা করতে হবে নিজেদেরকে ভালো রাখার, তবেই কিন্তু আমরা সংসারটাকেও ভরিয়ে রাখতে পারবো এবং সংসারের মেম্বারদেরকেও কিন্তু আনন্দে ভরিয়ে রাখতে পারবো। সর্বানিধি, তুমি আমাকে কমেন্ট করেছো যে আমাকে তোমার খুব ভালো লাগে। তোমার কমেন্টটা পড়ে আমি ভীষণ খুশি হয়েছি দি ভাই, আর তুমি খুব ভালো থেকো। আর স্বর্ণ রয়, তুমি আমাকে কমেন্ট করেছো যে ভিডিও করা যেন আমি বন্ধ না করি। সত্যি কথাই গো, তো ভিডিও করা আমি বন্ধ করব না, আমার যত কষ্টই হোক। তোমাদের এই যে ভালোবাসাটা আমি পেয়েছি সেটা কখনোই নষ্ট করব না, তার মর্যাদাটা সব সময় রাখার চেষ্টা করব। তবে প্রত্যেক মানুষেরই তো কিছু সুবিধা অসুবিধা থাকে, তো তখন তোমরা সেগুলো একটুখানি মানিয়ে নিও। আর আমার যদি কোনো ভুল ত্রুটি তোমরা দেখো, তাহলে নিজের মনে করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটা লিখে একটুখানি শুধরে নেওয়ার চেষ্টা করো। আমি অবশ্যই চেষ্টা করব আমার ভুলগুলোকে ঠিক করে নিয়ে তোমাদের মতো করে আবার ভিডিও করার। মৌসুমি, তুমি ট্রেনে যেতে যেতে আমার ভিডিও দেখছো, তো তুমি কোথায় যাচ্ছ সেটা কিন্তু বলনি, অবশ্যই কিন্তু জানিও যে তুমি কোথায় যাচ্ছ। আর তোমার জন্য হ্যাপি জার্নি আর সেফ জার্নি উইশ করছি। তোমরা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই অবধি চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারো। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে সংসারের সমস্ত কাজের শেষে যে কাজটি, সেটি হলো ঘর মোছা। তো ঘর দোর মোছা কমপ্লিট করে নিয়ে আমি হাজব্যান্ডকে খেতে দেব, তারপর নিজে স্নান করব। আর আজকে আমার হাজব্যান্ডের প্রিয় খাবার হয়েছে খিচুড়ি, ও তো ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবারও পরের ভিডিওতে, টাটা।